পরিবারের শান্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের শান্তি আনার জন্য অনেক আমলের কথা বলেছেন। তার মধ্যে দুটি আমলের কথা আমরা বলতে চাই। 3 শ্রেণীর মানুষ তারা যদি বেঁচে থাকে, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, তাকে যে রিজিক দেওয়া হবে এই রিজিকেই তাকে যথেষ্ট করা হবে, তাকে ব্যালেন্স করা হবে। ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য, ওই ব্যক্তির জন্য ওই দুইজন মেয়ে হবে তার জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা। মুমিনদের মধ্যে সব থেকে সর্বোত্তম মুমিন কে, হে আল্লাহর নবী একটু জানিয়ে দিন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। কেন পারিবারিক অবস্থা এমন কেন? পরিবারে ইসলাম নেই, পরিবারে দ্বীন নেই, পরিবারে শান্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের শান্তি আনার জন্য অনেক আমলের কথা বলেছেন। তার মধ্যে দুটি আমলের কথা আমরা বলতে চাই। আমরা যারা শুনছি, আমরা এই আমলটা যদি করে না থাকি তাহলে এই আমলটি যেন আমরা সবাই বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। শান্তি কি করে আসবে? আপনার ছেলেটা বাড়িতে ঢুকছে, এমন তো অবস্থায় আপনার ছেলে সালাম না দিয়ে বাড়িতে ঢোকে। আমার ছোট্ট সন্তান বা আমি বাড়িতে প্রবেশ করছি অথচ সালাম না দিয়ে ঢুকছি। অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে তিনি বলছেন, সালাসা, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, তাদের প্রত্যেক শ্রেণীর মানুষই হচ্ছে আল্লাহর জিম্মাদারিতে। কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ রয়েছে, 3 শ্রেণীর মানুষ, তাদের প্রত্যেকের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, যদি এই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেন এবং এই রিজিক তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ যে রিজিক দিবেন, 10,000 টাকা রিজিক যদি হয়, 10,000 টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যথেষ্ট করবেন। যদি 20,000 টাকা হয়, এই 20,000 টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথেষ্ট করবেন। বরকত এভাবেই নাজিল হবে। কারোর একটা ফোড়া হলে, একটু ক্ষত হলে, বাংলাদেশ কেন, বাংলাদেশের পিজি হসপিটালে যেতে হয়, না হলে ইন্ডিয়ায় কেউ যাই, না হলে বা চেন্নাই যাই, না হলে বা চায়নাতে যাই, না হলে বা সিঙ্গাপুর যাই। অথচ আমার আপনার অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে এমন কিছু পাওয়ার দিয়েছেন, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেন। আবার কারোর অনেক টাকা লাগে, এমন কি কোটি টাকাও সেখানে খরচ হয়, এটা হচ্ছে আল্লাহর বরকত। গরিব মানুষের তার চিন্তা থাকে না যে আমি অসুস্থ হলে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে, না, সে ভরসা করে নেয় যে হিনা মারিদতু ওয়া হুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হব আমার রব আমাকে এখান থেকে আরোগ্য দান করবেন। তার বিশ্বাস রয়েছে 16 আনায় 16 আনা, 100তে 100। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্প টাকায় এ পৃথিবীর সুস্থতা দান করেন। আর যার বিশ্বাস নেই, তার কোটি টাকা কেন, লাখ টাকা কেন, কোটি টাকা ইনকাম হলেও আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বরকত দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ তারা যদি বেঁচে থাকে, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, তাকে যে রিজিক দেওয়া হবে এই রিজিকেই তাকে যথেষ্ট করা হবে, তাকে ব্যালেন্স করা হবে। ওয়া ইম্মা তাদখালাহুল্লাহুল জান্নাহ, আর যদি ওই ব্যক্তি পৃথিবী থেকে মারা যায়, বিদায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তাহলে আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা বাইতাহু ফাসাল্লামা আলা আহলিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ব্যক্তি, একজন পুরুষ, ছোট্ট বাচ্চা, ছোট্ট মেয়ে, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, যেই বাড়িতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বাড়ির সদস্যদেরকে সালাম প্রদান করবে। আপনি অসুস্থ হলে যান পীর সাহেবের কাছে, আপনি অসুস্থ হলে যান মসজিদে টাকা নিয়ে, অন্যকে বলেন দোয়া করতে। আরে আপনি দোয়া করেন আপনার সন্তানের জন্যে। ছোট্ট মাসুম বাচ্চা যখন ফোন দিয়েছে তখন ওপাশ থেকে বলছে, আব্বু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও ভালোভাবে বলতে পারে না, তারপরে বলে আব্বু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও মাসুম, ও আপনার মেয়ে, আমার মেয়ে, ও নিষ্পাপ, ওর এখনো পাপ পূর্ণ হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়াল কলামু আন সালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের পাপ সওয়াব কিছু লেখা হয় না। যদি ভালো কাজ করে পিতামাতা আমলে পেয়ে যায়, যদি ভালো কাজ করে পিতামাতা আমল নামায় পেয়ে যায়, ওর এখনো কিচ্ছু হয়নি, সে নিষ্পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনিস সাবী হাত্তা ইয়াহতালিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট বাচ্চা যে নিষ্পাপ, যার পাপ এখনো লেখা হয়নি, ও যখন আপনাকে সালাম দিচ্ছে, বাবাকে সালাম দিচ্ছে, ও যখন মাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর সব শান্তি, আল্লাহর সব রহমত, আল্লাহর সব বরকত আব্বু আম্মু আপনার প্রতি নাজিল হোক। একদিনের সালাম যদি কবুল হয়, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল।
সুতরাং আমি শরীয়ত জানি না, এজন্য অন্যের দ্বারস্থ হই। শরীয়ত আমাকে আপনাকে যেটা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আমি আপনি যদি মানতে পারি, এর কাছে যদি সারেন্ডার হই, প্রত্যেকটা ক্ষেত্রে যুবক হই, বৃদ্ধ হই, নারী হই, পুরুষ হই, ছোট হই, বড় হই, সবার অধিকার এখানে সমান। আল্লাহ রাব্বুল আলামিন যার অধিকার যেভাবে দিলে হয় তিনি সেভাবে অধিকার দিয়েছেন। একটা খেজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুক মহিলাকে দিলেন। দেওয়ার পরে ওই ভিক্ষুক মহিলা খেজুরটি খেলেন না, না খেয়ে ফাশাক্কাহা ইসনাইন, অতঃপর তিনি ওই মহিলা ওই খেজুরটিকে 2 খণ্ডে ভাগ করলেন। ভাগ করার পরে একজন মেয়েকে অর্ধেক দিলেন, আরেকজন মেয়েকে অর্ধেক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হলেন যে মা কিছু না খেয়ে 2 মেয়েকে দিলেন, মা কিছু না খেয়ে 2 মেয়েকে দিলেন, এটা হচ্ছে মা, এর নাম হচ্ছে মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করেছেন, প্রবেশ করার সাথে সাথে তিনি জিজ্ঞাসা করছেন, একজন ভিক্ষুক মহিলা এসেছিলেন, তাকে আমার কাছে খাবার চেয়েছিল, আমি খাবার দিতে পারিনি, বাড়িতে একটাই খেজুর ছিল, ওই খেজুরটা আমি তাকে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মা কোন বাবা যদি এভাবে 2টি মেয়েকে সুন্দরভাবে প্রতিপালন করে, তাদের আদব শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, দিন ইসলাম শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, তালিম করে, এভাবে যদি তাদেরকে প্রতিপালন করে, লালন পালন করে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, তাহলে ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য, ওই ব্যক্তির জন্য ওই 2 জন মেয়ে হবে তার জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে কিভাবে মা তার সন্তানদেরকে স্নেহ করলেন, কিভাবে মা তার সন্তানদেরকে স্নেহ করলেন। আবার স্নেহ করতে যেয়ে যদি উত্তমভাবে প্রতিপালন কোনো মা করতে পারে, কোনো বাবা সন্তানকে প্রতিপালন করতে পারে, করার পরে উত্তম যুবক দেখে যদি তার কাছে পাত্রস্থ করে উত্তম জায়গায়, তাহলে ওই পাত্রস্থ করার কারণে ওই যে লালন পালন করেছে ওই মা হবে, ওই মা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওই বাবা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অবস্থা ছিল এমন, একটা খেজুর ছিল, আবার কখনো কখনো শুধু খাবার ছিল, পানীয় ছিল, আর কিছু ছিল না। অথচ আমাদের তো এরকম অবস্থা আছে? এরকম অবস্থা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। সুতরাং প্রিয় নীলফামারীবাসী, সম্মানিত ভাই, মা ও বোন, আপনাদেরকে বলবো, আমাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক দিয়েছেন সেই রিজিক যেন হালালটা গ্রহণ করি। নতুবা বর্তমান পৃথিবীর মানুষ যেভাবে হালাল গ্রহণ না করে দুনিয়ার মরিচিকার মধ্যে ঢুকে পড়ে যাচ্ছে, দুনিয়ার দিকে ঢুকে পড়ছে, হালালকে দেখে না, হারামকে বাছবিচার করে না, হালাল লক্ষ্য করে না, হালালে যে বরকত রয়েছে এটা যদি আমরা লক্ষ্য না করি, আমার আপনার বহু বুদ্ধিমান হলেও আমি আপনি রসাতলে চলে যাব। আজকে মানুষের মধ্যে বড় সমস্যা যেটা চারিত্রিক সমস্যা, অধিকাংশ মানুষের চরিত্র নেই। যুবক আছে কিন্তু তার যৌবনকাল আছে, ভেতরের চরিত্র নষ্ট, মোবাইল ফোন নষ্ট করেছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি, ওটা যুবককে নষ্ট করার জন্য। আজকে দেখলাম অস্ট্রেলিয়া বা বিধর্মী একটা দেশে 15 বছরের নিচে কোনো ছোট্ট কচি কাঁচা যারা, অর্থাৎ যুবক যুবতী যারা আছে, তাদের অ্যান্ড্রয়েড ফোন বা এই সমস্ত ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশেরও উচিত, বাবা মারও উচিত, আপনার কচি কাঁচা সে যতই চাক না কেন, আপনি তাকে বুঝিয়ে, বাবা এই ফোন নেওয়ার বয়স হয়নি, মা এই ফোন নেওয়ার বয়স হয়নি, এটা তোমাকে ধ্বংস করে দিবে, যুবক তোমাকে ধ্বংস করে দিবে, যুবক ভাই আপনাকে ধ্বংস করে দিবে। এই অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি ভালোভাবে প্রপার ইউটিলাইজ না করেন, যথোপযুক্ত ব্যবহার না করেন, এই এক ফোনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। অথচ আপনার চরিত্র মহামূল্যবান, আপনার আমার চরিত্র মহামূল্যবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে। কোন কিতাব? তিরমিজির মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একদিন বসে আছেন, ফাজা রাজুলুম মিনাল আনসার, আনসারী একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আফদল, মুমিন তো অনেক আছে, মুমিনদের মধ্যে সব থেকে সর্বোত্তম মুমিন কে? হে আল্লাহর নবী একটু জানিয়ে দিন। মুমিনা আছে, তাদের মধ্যে সর্বোত্তম কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকা, আরে তোমাদের মধ্যে চরিত্র যার ভালো সেই হচ্ছে সব থেকে ভালো মুমিন, ভালো মুমিনা। চরিত্র যদি ঠিক থাকে তাহলে আমি ভালো মুমিন, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো মুমিনা, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো মুসলিম, আমি ভালো মুসলিমা, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো যুবক, চরিত্র যদি ঠিক থাকে আমি ভালো যুবতী।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিজানের পাল্লায় সওয়াব লিপিবদ্ধ করা হবে, মিজানের পাল্লায় মানুষের সওয়াব ওজন করা হবে, মানুষের সওয়াব ওজন করা হবে, পাপ ওজন করা হবে। কিন্তু সওয়াব ওজন করার ক্ষেত্রে মিজানের পাল্লায় সব থেকে ভারী যেই বস্তু সেটা হচ্ছে উত্তম চরিত্র। চরিত্র মিজানের পাল্লায় পরিমাপ করা হবে, চরিত্রও পরিমাপ করা হবে। আজকে যুবকের চরিত্র নেই, অথচ যুবকরা যদি জানতো, যুবক যদি জানতো, যুবতী যদি জানতো, মানুষ যদি জানতো, পুরুষ যদি জানতো, নারী যদি জানতো, মহিলা যদি জানতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের গুরুত্ব দিয়েছেন, যৌবন বয়সের ইবাদতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ যৌবনকালের ইবাদত ভালোবাসেন, পছন্দ করেন, এজন্য স্পেশালি তিনি যৌবনকালের ইবাদতের হিসাব নেবেন, যুবকের যৌবনকালের হিসাব নেবেন। একজন ব্যক্তি, একজন পুরুষ হোক নারী হোক, তার যৌবনের ইবাদতের হিসাব, যৌবনের বয়সের হিসাব, যৌবনের কাজকর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই অবস্থা, এই চিন্তা, এই চেতনা, এই বিবেকবোধ, এই আগ্রহ যদি আমার আপনার থাকে, এই দেহ দিয়ে, এই চিন্তা দিয়ে, এই বডি দিয়ে, এই যৌবনকালের এই রক্ত দিয়ে, টকবগে রক্ত দিয়ে এই যুবক কোশ্চিনকালেও ধর্ষণের সাথে জড়িত হতে পারে না। এই যুবক ওই দুনিয়ার পেছনে ছুটতে পারে না। ওই তোমার নেতা, আমার নেতা, নেতার চরিত্র নষ্ট, যুবক তোমার চরিত্র নষ্ট করার জন্য নেতা কিন্তু লেগে আছে। সুতরাং ওই নেতার পেছনে নয়, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।